সম্মানিত ভাইয়েরা, এবং সেই দলটা না করলে কি হবে, তার কি পরিণত হবে তাও বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দ্বীনের নাম, জীবন বিধানের নাম, দলের নাম হতেছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দল যদি কোনো বান্দা করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে ভয়ঙ্কর রেজাল্ট দিচ্ছেন। তিনি বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দল যদি কেউ গ্রহণ করে, অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজমকে যদি সে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা কথা তিনি জানিয়ে দিলেন, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোনো কিছু কখনো একটিবারের জন্য কবুল করব না। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন কোরআনে। দলের কথা আছে, দলের নামের কথা আছে, সংসদের কথা আছে, আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। কিন্তু আমরা কেন যেন আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই। ফাঁকি কি আমরা আল্লাহকে দিতে পারবো, না নিজেরাই ফাঁকিতে পড়বো? নিজেরাই ফাঁকিতে পড়বো। আমার বন্ধুগণ, ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার দিনকে পরিপূর্ণতায় পৌঁছায় দেবেন। যদিও কাফিরদের কাছে এটা বড় কষ্টকর, কিন্তু দিন বিজয় কে করবেন বলেন? কে দিয়ে দিবেন বিজয় আমাদের? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন তাও জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এই জায়গায় বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি বলে দাও, রাসূলকে তুমি কেন পাঠিয়েছ, কি জন্য পাঠিয়েছ? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে তার পাঠানোর উদ্দেশ্য ক্লিয়ার করে দিলেন। রাসূলকে এই জন্য পাঠানো হয়েছে যেন তিনি কি করতে পারেন, গোটা দুনিয়ার সমস্ত দলের উপরে, সমস্ত তন্ত্রমন্ত্রের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের যতই জ্বালা হোক না কেন, অর্থাৎ আল্লাহর দ্বীন ইসলামকে ছাড়া অন্য কোনো দ্বীনকে যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আয়াতের ইঙ্গিত দিয়ে বুঝাই দিচ্ছেন, তারাই হলো মুশরিক। তারা কি বলেন? তারা কি মুশরিক? কি কথা কি শোনা যায়? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? কোনো সমস্যা নাই তো? গতকাল এখানে মাহফিল বৈরী আবহাওয়ার কারণে হয়ই নাই। আজকে তো আমরা কিছু সুযোগ পেয়েছি, তো বলি আলহামদুলিল্লাহ। একটা পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশ রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। এই মাহফিল সফল হবে কি একজন কি দিয়া, না সবাইকে দিয়া? আমরা শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়, স্থানীয় চেয়ারম্যান মহোদয়, তাদের ব্যস্ততা অনেক বেশি। তারা বিভিন্ন সফর, সারাদিন তারা সফরে থাকেন, কাজ করেন। ওনারা বিদায় নিয়েছেন। আমরাও খুব যে লম্বা বেশি সময় নেব আমি তাও না, আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব। কারণ আমলের জন্য বেশি ওয়াজ লাগে না, আর চিত্ত বিনোদনের জন্য, চিত্তের খোরাকের জন্য অনেক লম্বা সময় লাগে। কিন্তু আমলের নিয়তে শুনলে পরে বেশি কথা
লাগে না। আমরা শুনতে এসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য? বলেন বলেন বলেন। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন, ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি। ওয়াজের তুলনায় যদি আমলটা বেশি হতো, অন্তত কোন জালিম শক্তি সমাজে টিকে থাকতে পারতো না। আমল নাই তো। আমরা 10 টাকায় ইমান বেচে খাই, ঠিক ঠিক কিনা? একটা বিড়ির প্যাকেট পাইলেই ইমান শেষ। হ্যাঁ, 1 কাপ চা শেষ। আমি তো আপনারই, এক চাই কি হয়ে গেল? আমি তো আপনারই, আমি তো আপনারই লোক। যে আসে সে তারই লোক। এরকম টাইপের কিছু লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করা যাবে না। আজকে যদি আমার দেশের মুসলমান যদি ইসলামটা মানত, ইসলাম ছাড়া কিছুই থাকতো না, ঠিক কি না? কিন্তু ইসলাম কি আছে? আজ থেকে ইসলাম কি আছে? ইসলাম আছে কিতাবে। ইসলাম আছে কোথায়? কিতাবে। ইসলাম যে নাই তা না, ইসলাম কিতাবে আছে। আর মুসলমান কবরে গেছে। মুসলমান কোথায় গেছে? যারা আসল মুসলমান ছিল তারা সব কোথায়? কবর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সামাজিক অবস্থা খুবই খারাপ। ঘরে ঘরে আজকে ঘরে ঘরে নোংরামি, অশ্লীল সিনেমা, নাটক। ভারতীয় সিনেমাগুলো, কলকাতার নাটকগুলো এদেশের মা বোনদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি কি ভুল বলছি? পরকীয়া, ইতিপূর্বে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙ্গে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। কার বউ নিয়ে কে শুয়ে থাকে আল্লাহ জানে। আমি কিন্তু অমূলক কোনো কথা বলছি না, এবং এটা আমাদের চোখে সয়ে গেছে। আমরা এগুলো কিছু মনেও করছি না। বিভিন্ন পার্কে পার্কে, বিভিন্ন রিসর্টে, বিভিন্ন খোলা ময়দানে, ক্যাম্পাসের সামনে পরনারী পরযুবক, মানে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ঘন্টার পরে ঘন্টা বিভিন্ন পার্কের চিপায় চুপায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করছে, নোংরামি করছে। পাশে পুলিশ পাহারা দিচ্ছে, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। যত নজর মাহফিলের দিকে, যত নজর হুজুরদের দিকে। আকাম কুকাম গুলো কত চলছে আজ। হ্যাঁ, শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা। এগুলো না, এগুলো সিলেবাস নাকি সরায় দিচ্ছে। ভালো, সিলেবাস যদি সরায় তো ভালো কথা। এগুলোর পিছনে বড় একটা ষড়যন্ত্র কাজ করছে। একটা মহল চাচ্ছে এই জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য, চাচ্ছে। নির্মূল হবে না। এদেশের শেকড়ে ইসলাম আছে, শেকড় উপড়ানো যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। তোরা থাকবি না। একটা রূপক কথা বলি, রূপক। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যেই ঘরে, যে পরিবারে 5টা সন্তান থাকবে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। মাসিক কি দেওয়া হবে? ভাতা দেওয়া হবে। 30,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো এক বেচারির পরিবারে 4টা সন্তান, 5টা হয়নি। তো ভাতা তো আর পাচ্ছে না। এই ভাতা কি আর মিস করা যায়? বউকে ডাক দেয়, বলে, বউ শোনো,
রাগ করো না, আমার এক গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল, তো সেই সুবাদে ওর ঘরে আমার একটা বাচ্চা আছে, তুমি যদি অনুমতি দাও তাহলে ওটা নিয়ে এসে 5টা পূরণ করি, মাসিক ভাতাটা নেই। বউ বলল আচ্ছা ঠিক আছে যাও নিয়ে আসো। তো রাষ্ট্রীয় ঘোষণা কি একজন জানে না সবাই জানে? সবাই জানে। তো গার্লফ্রেন্ডের ঘরে থাকা তার সন্তানটা নিজের ঘরে যখন আনছে, এনে দেখে আরো 2টা নাই। 4টের মধ্যে কটা নাই? 2টা নাই। বউরে বলতেছে কি ব্যাপার, নিয়ে আসলাম 5টা পূরণ করার জন্য, এসে দেখি 2টা নাই। ঘোষণা শুধু কি তুমি শুনছো? যার 2টা ও 2টা নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছ না? আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে সয়ে গেছে। ঢাকাতে চামড়া প্রসেস করার একটা জায়গা আছে, ট্যানারি, নাম শুনছেন তো? গোটা দেশের সব চামড়া ওখানে গিয়ে জমা হয়, প্রচন্ড দুর্গন্ধ। আপনি নতুন গিয়ে ওখানে খেতেই পারবেন না, থাকতেই পারবেন না। তো কোনো এক মেয়ের বাবা বিয়ে দিছে ওই ট্যানারির পাশে, মেয়েকে বিয়ে দিছে। তো বিয়ে হওয়ার পরে তো মেয়ে চলে যায় স্বামীর ঘরে, এই দুর্গন্ধে ফোন দিয়ে বলে আব্বা আমার এইখানে থাকার কোনো উপায় নাই, তাড়াতাড়ি আমারে নিয়ে যান। মা থাকো, নতুন বউ, এখন নিয়ে আসলে তো গন্ডগোল লাগবে, তুমি সপ্তাহ 2 থাকো। তো সপ্তাহ 2 পর বাপ ফোন দিয়ে বলে মা আমি তোমাকে নেওয়ার জন্য আসতেছি। কাব্বা আপনারা আসতে হবে না, এই গন্ধ না খুব ভাল লাগে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে পচা গন্ধ সুগন্ধ হয়ে গেছে কেন? নাকে আসতে আসতে ওটাই হয়ে গেছে সুগন্ধ। আজকে পরকিয়া, পর্দাহীনতা, নোংরামি, মদ, জেনা, সুদ, কালোবাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজি দেখতে দেখতে আমাদেরও সয়ে গেছে। আমরা কিছু বলি না, আমরা কিছু বলি না, সত্য কথা বলি না। আমার আজকের সাবজেক্ট হচ্ছে কি জানেন? একটা আমল করলে আল্লাহ বলছেন আমি তোকে জান্নাত দিয়ে দেবো, যা। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই করব না, তোর সমস্ত ভুলভাল যে আমলগুলো আছে এগুলোকে আমি ইসলাহ করব, সংশোধন করে দেব। আল্লাহু আকবার বলো। আলোচনা শুনতে রাজি আছি তো? খুব কি গরম লাগতেছে? আজকে আবহাওয়া তো অন্য দিনের চাইতে একটু ঠান্ডা আছে। সেই দিন দেখি কোন মাহফিলের সাতক্ষীরাতেই অধিকাংশ লোক দেখি গেঞ্জি খুলে বসছে। হুজুর গায়ে কাপড় চোপড় রাখার উপায় নাই, সব দিকে খুলে ফেলছে। যা ভাগ্যের সে লুঙ্গি খুলে নাই। যাই হোক, প্রচন্ড গরম তো, বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপ, সূর্যের তাপ দেখে কি মনে হয় সূর্য মনে হয় কাল কি মনে হয় আল্লাহ বানাইছে, তাই না? তাপটা কি? সূর্যের বয়স কি 1 দিন 2 দিন না কোটি কোটি বছর? কে বানিয়ে দিয়েছেন? সূর্য কি চেঞ্জ করার এরকম প্রয়োজন মনে হয় যে না এই সূর্য চলবে না, অচল হয়ে গেছে, পাল্টাও, এরকম কি মনে হয় আমাদের? সেই আল্লাহ, যে আল্লাহ সূর্য বানিয়েছেন কোটি কোটি বছর আগে, সে আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন কোরআন। এই কোরআনকে চেঞ্জ করার দরকার আছে? বলে যে এই সংবিধান নাকি এখন চলবে না, এটা অনেক আগের। চামড়া ছেলা দরকার বদমাইশদের, ঠিক কিনা? আছে কিনা এরকম নাস্তিক? আছে না নাই? বদমাইশ। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, খুব মিষ্টি ভাষা আপনারা কথা বলেন। কি যেন বললো এখানে, না শুরুতে কি যেন একটা আওয়াজ দিয়েছিল, ভুলে গেলাম আমি, দেখি মনে হলে আবার বলবো। আপনাদের কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। ভাত খেয়ে যাবেন বলো, বলো কয় না? ভাত খেয়ে যাবেন বলো, বলো শব্দটা বলে কি? সজ্জান না, কি কয়, মানে একটু সরে যান না, সজ্জান সরে যান। এই যে একটা ভাষা, এই মিষ্টতা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা মায়ের ভাষাই সুন্দর, সব মায়ের ভাষাই সুন্দর। নোয়াখালী বলেন, সিলেট বলেন, চিটাগাং বলেন, রংপুর বলেন, চাপাই বলেন,
আমার দেশের সব মাতৃভাষা সবই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি নিয়ে আসতেছি কিশোরগঞ্জ থেকে, তো চিকন রাস্তা সরতেছে না। তো আমার সামনে একজন আমার গাড়ি যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ারের জন্য বলতেছে, সিফলা রাস্তা সাফর না কে রে? আমি আর বুঝি না, বুঝলেন? এই যে একটা টানাটানি, টানের কম বেশি, সিফলা রাস্তার সাফর না কে রে, এই যে একটা টান, ওদের মধ্যে ওদের মায়ের ভাষা এটা। এই মজা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। নোয়াখালী কমিটি আমাকে নিতে আসছে রাস্তা থেকে, বলে হুজুর আর আল্লাহ লগে আইয়েন, আর আল্লাহ লগে আইয়েন, মানে আমাদের সাথে সাথে আপনি আসেন। একই দেশ কিন্তু ভাষার কত ভিন্নতা, ভাষার কত সৌন্দর্য। কিন্তু এই লোকগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে, সবার ভাষা দুই হয় না এক হয়? দুই হয় না এক হয়? আমার আল্লাহ নাম নিতেও কি কোনো সমস্যা হয় কারো? না। আপনি কোনোদিন চেষ্টা করেও চিটাগাংয়ের ভাষা নিয়ে আসতে পারবেন না। আপনি কোনোদিন আমৃত্যু চেষ্টা করেও সিলেটের ভাষা রপ্ত করতে পারবেন না। সিলেটের মানুষ যখন আপনাকে দেখবে, আপনাকে দেখেই প্রমাণ করবে আপনি সিলেটের মানুষ না। সেই সিলেটের মানুষ যখন সাতক্ষীরা এসে যখন সাতক্ষীরার ভাষার মতো কথা বলতে নেবে, ধরা খেয়ে যাবে, আপনি বলবেন না এটা মেড ইন সিলেট, এটা মেড ইন সাতক্ষীরা নয়। কিন্তু কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকলের জিহ্বাটা একরকম হয়ে যায়, কারো কোনো সমস্যা হয় না। এই যে হজের জন্য হাজিরা সব মক্কায় সব জমা হয়ে যেতেছে। আমার অনেক প্রিয়জন হজে চলে গেছেন। আমার বন্ধুগণ, কত ভাষার মানুষ, গোটা পৃথিবীতে ৪,৫০০ ভাষা। এই ৪,৫০০ ভাষার মানুষ যখন মক্কা মুকাররমায় যখন ঢুকে পড়ে, আজানটা দুই রকম শোনে না একরকম শোনে? সূরা ফাতিহাটা তারা পড়ে দুই রকম না একরকম? আমার দেশের এক বুড়া হাজি হজ করে দেশে ফেরার পর বন্ধুকে বলছে, বন্ধু এমন দেশে গেছিলাম, সব জায়গায় শুধু আরবি আর আরবি, দুই জায়গায় শুধু বাংলা পাইছি, কোথায়? আজান আর সূরা ফাতিহা। আজান আর সূরা ফাতিহা এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবার কাছে আমি তাফসীর মাহফিলে যেহেতু এসেছেন, সবার কাছে আমি আমভাবে মিডিয়ার কল্যাণে আমি বাংলা ভাষাভাষী যত মুসলমান আছেন সবার কাছে আমি এটাই বলতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করার আগে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান বলেন? আসতে বলবেন না কিসের জ্ঞান? এটা কঠিন না সহজ? কঠিন না সহজ? শুধু সহজ না, অনেক সহজ, অনেক সহজ। গত রমজানে দুবাই গিয়েছিলাম। রমজান মাসে কম্পিটিশন হলো, প্রায় 100 দেশ সেই কম্পিটিশনে অংশগ্রহণ করলো। কোরআনের কম্পিটিশন, হিফজ কম্পিটিশন। কম্পিটিশনে চূড়ান্ত বাছাই হলো প্রথম 10 জন। গোটা দুনিয়ার মধ্যে শতাধিক রাষ্ট্রের মধ্যে প্রথম 10টা, প্রথম 10-এর মধ্যে কারা কারা আছে এদেরকে বাছাই করা হলো। বাছাইয়ের মধ্যে দেখতে পেলাম 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5, 4, 3, 2। এর মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ আছে কয় নাম্বারে? 1 নাম্বারে। খুব বুকটা ভরে গেল। ভাষা হলো বাংলা, কোরআনটা হলো আরবিতে। দুবাইয়ের মতো আরব কান্ট্রি সেই দেশও পারল না, সৌদিও পারল না, কাতার পারল না, আরব গালফের কোনো দেশ পারল না। সব দেশকে, আরব দেশকে হারায়া পর্যন্ত বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আরবি যদি কঠিন হতো, অন্য কোনো ভাষার মানুষ কখনো কোরআনটা কেমন রপ্ত করতে পারত না, ঠিক কিনা? অতএব প্রথম আহ্বান হবে আমার, কোরআনের তাফসীর মাহফিলে এসেছি, আমরা কোরআনটা আগে শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমার 1 নম্বর একটা আহ্বান। কোরআন শেখা সবার জন্য কি? আসতে কয়
আরো জোরে, আরো জোরে। অক্সিজেন না নিলে যেমন মানুষ বাঁচে না, অক্সিজেন যেমন প্রয়োজন বাঁচার জন্য, তেমন ঈমান বাঁচার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন, এতটাই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 54 বছর চলছে, 53-54 বছর চলছে। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম সূরা ফাতিহাটাই ভালো করে পড়তে পারে না, সহি করে পড়তে পারে না। এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। যদি সূরা ফাতিহা ঠিক মতো না হয় নামাজ হবে? আচ্ছা, এটা তো 1 নাম্বার গেলই। আমাদের সবচেয়ে বড় কাজ হলো, আপনি একজন লেবারকে নিয়েছেন, শ্রমিককে নিয়েছেন, তাকে কাজের জন্য নিয়েছেন। তার কাজ হলো আপনার পুকুরের মাটি তাকে কাটতে হবে। আপনার জায়গার মাটি না কেটে যদি অন্যের জায়গার মাটি কাটে হবে? দেবেন আপনি কিছু? না। সে যদি সেই দায়িত্ব না পালন করে, আপনি কি তাকে কোনো কিছু পারিশ্রমিক দিবেন? দেব না। আমি এই দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন, সেই লক্ষ্য যদি পূরণ না হয়, আল্লাহ আমাকে কিছু দিবেন? আসতে বলে দিবেন কিছু? দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তুই আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। সেই দাসত্ব প্রকাশের 1 নম্বর মাধ্যম হলো আস-সালাতু ইমাদুদ্দিন, ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। নামাজটাকে যে কায়েম করলো, সে দিনটাকে কায়েম করলো। যে নামাজটা ছেড়ে দিল, সে যেন নিজ হাতে দিনটাকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে দিন কায়েমের লোক বেশি না দিন ধ্বংসের লোক বেশি? এটা কি আমার কথা? হাদিস না? ফাকাদ হাদামাদ্দিন। আমার রাসূলের জামান থেকে কথা এসেছে। এখন বলুন, আমার দেশের যে মুসলমানরা আছে, এরা দিন কায়েমের লোক না দিন ধ্বংসের লোক বেশি? দিন ধ্বংসের লোক বেশি। নামাজ পড়ে না, আবার নামাজ তো পড়েই না, আবার বাঁকামি করে কয় নামাজ না পড়ি হুজুর ঈমান কি নাই? দেখছেন, ও আরেক ফতুয়া মারে। এখন তো মুফতি সবাই, যে নাচে সেও মুফতি, মঞ্চে উঠে নাচানাচি করে, গান গায়, ও মুফতি হয়ে বসে আছে। নাম নেব না, নাম নেওয়াই তো জায়েজ নাই ওর। থামেন, নাম নিয়ে কি করবেন? আশ্চর্য কথা। আবার বলে ক্ষমা না চাইলে মামলা দেব। হ্যাঁ, বেকুফ। এদের পেছনে কিছু চক্র দিনকে ধ্বংস করার জন্য লেলিয়ে দিচ্ছে, ঠিক কিনা? লেলিয়ে দিচ্ছে, এটা চক্র লেলিয়ে দিচ্ছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না নাই? জিকির করতে করতে লাভ পেনে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। কাঁটা আছে।